গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালায় ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো আজকে শুক্রবারে কিন্তু বেশ অনেক কাজ ছিল, ওগুলো করে নিয়েছি। আর বেশ সত্যি বলতে কয়দিন যাবৎ বৃষ্টি ছিল, ওইভাবে কাপড় ধোয়াগুলো হয়নি। তো কিছু কাপড় জমা ছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর যেহেতু কাপড় ধুলে যেদিন কাপড় ধোয়া হয় ওদিন কিন্তু আর সত্যি বলতে অনেক চাপ পড়ে যায়। তো আর কি করার, তো কাজ তো করতে হবে, আমাদের তো কাজ ছাড়া আর কোনো গতি নেই। কাজ করতেই হবে। মেন কথা আমরা যারা গৃহিণী আছে তাদের সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলে, হাজব্যান্ড সব কিছু মিলে না মানে মানে মূলত এইটাই আমাদের জীবন হয়ে গিয়েছে। তো হয়তো আর এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে সকালবেলা আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম, তারপরে তো এগুলো ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে এখন এগুলো শুকা দিব। তো কাপড়গুলো শুকা দেওয়ার পরে তো আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে যে হাঁড়ি পাতিল ছিল ওইগুলো কিন্তু ধুয়ে নিলাম। তো এই তো পাকঘরে পরিষ্কার হয়ে গেলে কিন্তু আধা কাজ কিন্তু হয়ে যায়। তারপর আজকে বেশ অনেকগুলো কাজ ছিল, ওইগুলো করে নিলাম। আর এখনও রান্না বসাইনি। তো হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম এবং কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন মোটামুটি কাজ কিন্তু অনেকটা কমে আসছে। এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি রান্না বসিয়ে দেব। তো একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জোহা তো খুবই দুষ্টুমি করে, ওর জন্য ঘর পরিষ্কার করে একটুও শান্তি পাই নাই। তো এখন গুছিয়ে যাচ্ছি, একটু পরে দেখবো যে সব নোংরা করে রেখে দিছে, আবার কিছু করার নাই। আর এইখানে আমি একটু মোবাইলে চার্জ দিই। লাইভে যদি লাইভে যখন সময় দিতে হয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় চার্জ থাকে না, আর আমাদের ফুল চার্জ মোবাইলে রাখতে হয়, না হলে তো সম্ভব না। তো তখন আমি এখানে বসে বসে মোবাইলে চার্জ দিই এবং কমেন্টস করি, কথা বলি। তো সব কিছু এখানে বসে বসে করি। তো এই তো আমার কাজ মোটামুটি ঘরের পরিষ্কার হয়ে গিয়েছে, আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। তো এই তো মুছামুছি হয়ে গেছে প্রায়। এখন আমি চলে যাব রান্না করতে। আর আজকে বেশি কিছু রান্না করব না, গরম ভাত রান্না করব, ডাল রান্না করব আর মাংস ভাজবো, গরু মাংস। একবারে হালকা পাতলা, কোনো বেশি একটা মশলা দিব না, সামান্য হালকা মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, আদা আর লবণ, জাস্ট এই এগুলোই দিব। আর এই মশলা এই কয়টা মশলা দেওয়ার পরেই যে মাংসটা খেতে এত টেস্ট লাগে। এটা অনেকে আমাদের মা চাচিরা আগে করতো, যাদের ফ্রিজ ছিল না তারা কিন্তু এইভাবে মাংস জাল দিয়ে 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 ভুনা করে ফেলতো মাংস। ওই মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, মশলা ছাড়া মাংসগুলো কিন্তু খেতে আসলে সত্যি মজা। তো এই তো আমি কিন্তু ওইভাবেই বেশিরভাগ এখন করা হয় না, এখন তো ফ্রিজ আছে বলে এগুলো এভাবে জাল দিয়ে রাখে না। কিন্তু আগের দিনে মানুষ কিন্তু ওইভাবেই কিন্তু মাংস সংরক্ষণ করে রাখতো, চর্বিতে থাকতো মাংসগুলো। তো আজকে আমি ওইভাবেই রান্না করছি, যেহেতু আমার চর্বি নাই তো চর্বি দিচ্ছি না, আমি তেলেই ভেজে নিচ্ছি আর ওই স্টাইলেই আমি রান্না করছি। তো আজকে এতটুকুই, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকে আল্লাহ হাফেজ।